হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কারণ ওআইডিতে এখন যা চলছে, শরীর খারাপের থেকেও মারাত্মক কিছু চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ব্যস্ততা মানুষের মাথা ঠিক রাখাই বিশাল বড় দায় হয়ে উঠেছে। কারণ অনেক দিন হয়ে গেছে, অনেকটা সময় আমরা পার করে এসেছি, প্রায় 8 মাস। আমি টন্দীপের কথা বলছি। অনেকটা সময় পার হয়ে গেছে, লোকের বোরিং লাগছে। এখন কিন্তু কন্ট্রোভার্সির মোড় ঘোরাবার একটা প্রচেষ্টা শুরু হয়েই গেছে। আবারও মোড়, এই নিয়ে থার্ড টাইম আবার মোড় ঘুরতে হয়তো বা চলেছে। দেখা যাক কি হয়, কি হতে পারে, আর আমার কি মনে হচ্ছে। এটাই আমি আমার দর্শকদের সঙ্গে আলোচনা করতে আসলাম, আমার পয়েন্টস অফ ভিউ তুলে ধরতে আনলাম। তাহলে বলি, প্রথমেই বলছি যেটা একটা খবর আমি শুনলাম, যেটা আমার মনে হলো হতেও পারে, আবার পরক্ষণেই মনে হলো এটা নাও হতে পারে। একজন ক্রিয়েটরের ভিডিও দেখেই আমি এটা মনে হলো। আমারও যে মনে হয়নি তা না, কিন্তু কেন মনে হয়নি সেটা আমি উত্তর দিচ্ছি। ফার্স্ট অফ বলি, এই যে টিনা ওর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গেছিল ট্রেনে করে, তাই না? ওর বাবা এসে স্টেশনে টোটোতে নামিয়ে দিল, তারপর ও ট্রেনে করে গেল। কোথায় গেল, কি গেল, সে তো আমাদের জানাই নেই। কাজে আমি সেটা নিয়ে বলতে পারি না। এখন আমার কমেন্টস বক্সে এসে আমার বিশ্বস্ত সূত্রে আমি কি খবর পাচ্ছি বা কোন জায়গায় গেছে, সেটা তো আমার এখানে বলে কোনো লাভ নেই, আমার দর্শক টেনে লাভ নেই। কারণ আমি যে সত্যি বলছি তার সত্যতার কোথায়, তাই না? যেখানে সবাই খবর বানাচ্ছে, খবর মানে বলতে গেলে রান্না করা হচ্ছে, হ্যাঁ, তারপর সেটাকে দর্শকদের কাছে খুব টাটকা খবর হিসেবে, টাটকা খাবার হিসেবে, ঝাল খবর হিসেবে, মিষ্টি খবর হিসেবে পেশ করা হচ্ছে। সেই রকমভাবে আমি করতে চাইছি না। কারণ উড়ো খবর যেগুলো আমাদের কানে এসে পৌঁছয়, যেগুলোর আমাদের সামনে কোনো প্রমাণ নেই, যা আমি দেখছি তা অন্য কেউ দেখতে পাচ্ছে না, সেটা আমার এখানে বলে কোনো লাভ নেই। মানে আমি আমার দর্শককে কখনোই একটা আহ, আড়ালে রাখতে চাই না, যে আমি জানি আর কেউ জানে না। এটা হতে পারে না, তাই না? কারণ আমি এমন কেউ কেটা যে আমি সব কিছু জানবো, আর আমাকে যারা জানাবে তারাই যে সত্যিটা জানাচ্ছে, তারই বা কি প্রমাণ আছে, তাই না? যাই হোক, যেটা বলছি, প্রমাণ সবার সামনে আসা দরকার। যদি কেউ কিছু বলে তাহলে প্রমাণ নিয়ে কথা বলুক। প্রমাণ মানে ভিডিও টু ভিডিও, ভিডিওতে স্ক্রিনশট, ভিডিওতে ভিডিও ক্লিপ, এইভাবে যদি প্রমাণ আসে তবে সেখানে বিশ্বাসযোগ্যতা বাড়ে। তাহলে যেটা বলা হয়েছে সেটা এবার বলি। সেটা কি না, টিনা তার বন্ধুর বিয়েতে যাচ্ছে ট্রেনে করে, তার স্কুলের আমলের বন্ধু। একটা কথা এসছে, এটা আমরা শুনেছি। কিন্তু তখনই এই জিনিসটা আমাদের মাথায় আসে, স্কুলের বন্ধু মানে একই জায়গায় বসবাসকারী হবে, যেমনভাবে ওর বন্ধু সঙ্গী ওর পাশেই থাকে সেই রকম, বা ওই অঞ্চলের, ও যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের বসবাসকারী কেউ হবে। ট্রেনে করে কেন যাবে, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তার মানে এটা ওর বন্ধু না, অন্য কেউ। সেটা যে আমারও মনে হয়নি তা না, হলেও হতে পারে। কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছে, দেখো ও কোন কালে স্কুলে পড়তো, ঠিক আছে? তারপর ওর নিজেরই বিয়ে হয়ে গেছে, অল্প বয়সে হয়েছে, ওর বাবা মা দিয়ে দিয়েছে। তারপরেও বিয়ের পর 5 বছর কেটে গেছে, তার মানে ওর বয়স এখন অনেকটা বেড়েছে, সঙ্গে সঙ্গে ওর সেই স্কুলের বন্ধুর বয়সও বেড়েছে। কাজেই সেই বন্ধু ওর এখনও অবধি বিয়ে হয়নি, যার বিয়েতে ও গেছিলো, সেটা তো প্রমাণিত। আহ, তাহলে আমরা এটাও ধরে নিতে পারি, এরকমও তো অনেক ক্ষেত্রে হয় যে ওর বন্ধুরা হয়তো এখানে যখন স্কুলে পড়তো তখন থাকতো, তারপরে ওর বাবা হয়তো কর্মসূত্রে বা অন্য কোনো কারণে অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে, সেখানে রয়েছে, সেখান থেকে বিয়ে হচ্ছে। এটাও তো আমরা ধরে নিতে পারি, পারি কি না? কাজেই আমি যেটা বলতে চাইছি, আমি ঠিক বলছি, সে ঠিক বলছে, বা অন্য লোক ঠিক বলছে, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে গুজবে কান না দেওয়াই ভালো। যতক্ষণ না যার বিষয় সে পরিষ্কার করে আমাদের জানাচ্ছে তার ভিডিও মারফত, ততক্ষণ, বা কমিউনিটি পোস্ট, যেটাই হোক, যেটা জানাবার মাধ্যম, তার মাধ্যমে না জানতে পারছি, ততক্ষণ কারোর কথাতেই কান দেওয়া বা ওই বলে না চোখ বন্ধ করে বিশ্বাস করা একদমই উচিত না। যেভাবে কিনা আমি কখনোই বিশ্বাস করিনি এই এস সরকার বা সুদীপ্ত সরকার নামে যে ব্যক্তিটি রয়েছে ইনভিজিবল, সে এক্সিস্ট করে। মানে যেভাবে সে আর কি আমাদের সামনে এসছে, মানে ওই ছবি থ্রু, পিকচার থ্রু, স্টিল ফটো, বা যার ফেস এখানে নিয়ে এস সরকার বলে দাবি করা হচ্ছে, তাকে কিন্তু আমরা কখনোই জীবন্তভাবে আমাদের সামনে দেখিনি। এবং যার সঙ্গে সেভাবে রিলেশন আছে বলে দাবি করা হচ্ছে, যেটা কিনা একসময় টিনাও স্বীকার করেছে তার কমিউনিটি পোস্ট মারফত, যে তাকেও সে ভালোবাসে। কিন্তু যখন কিনা তার এখনও যে বর্তমান স্বামী আছে তার উপর একটা অভিমান বশতই সেই পোস্টটা সে করেছিল, তখনও কিন্তু আমি বিশ্বাস করিনি। কেন করিনি? কারণ তাকে আমি লিভিং অবস্থায় দেখিনি। কারণ যতক্ষণ না নিজে দেখব, নিজের কানে শুনবো, বা আমার দর্শকদের সেইভাবে প্রমাণ তুলে দেখাতে পারবো, ততক্ষণ আমি কখনোই বলতে পারবো না আমি বিশ্বাস করেছি, দর্শক তোমরাও এটা বিশ্বাস করো। এটা সম্ভব নয়।
এখন যেমন অনেকেই বলছে আমার কথা শোনো, তোমরা এই কথা বলো, বা তোমরা টিনাকে বোঝাও। কেন? কিসের জন্য? কিসের জন্য? কি দেখে? তুমি বা কি জানো, আমরাই বা কি জানি না? সেটাও তো আমাদের জানা দরকার। তুমি বললে ওকে গিয়ে বোঝাও, আমরা দৌড়ে বোঝাতে চলে যাব? তুমি বললে ওকে বুঝিও না, আমরা বোঝাবো না? আমরা তো এক চোখো নই যে তোমার কথায় উঠবো আর বসবো। অ্যাকচুয়ালি সমস্তটাই হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য। বোঝা যাচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে, কারণ প্রথম থেকে শেষ অবধি এটাই চলবে। আসল ঘটনা এক এক করে যেটুকু আসার ওইরকম উড়োভাবে হঠাৎ করেই আমাদের সামনে এসে পড়বে। এইভাবে সেই ঘটনার জন্য আমাদের গল্প বানাতে হবে না। আশা করি আমার দর্শকদের আমি এইটুকু বলে ক্লিয়ার করতে পারলাম। আজকে চলে আসি ডাইরেক্ট আমি টিনার ভিডিওর মধ্যে। আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে ওর, আমার ভীষণ ভালো লেগেছে। এই রকম ভিডিওই আমরা দেখতে চাই, ওর দর্শকরাও দেখতে চায়। হ্যাঁ, তার মাঝখানে একটা ছোট্ট ছোঁয়ার ওর সিঁদুরের প্রশ্নের উত্তর ও এতদিন পর দিয়ে বসলো। কারণ এই প্রশ্নটা দেওয়ার উত্তর ওর প্রয়োজন ছিল না। ওকে দর্শক বিরক্ত করেছে, ওকে দর্শকরা জ্বালাতন করে মারছে যে তুমি সিঁদুর পরো, শাখা পরো, কেন পরো? তুমি তো ডিভোর্স চেয়েছো, তাহলে পরো কেন? আরে ভাই, আমি যদি মনে করি আমার যখন বিয়ে হয়ে গেছে হিন্দু শাস্ত্র মতে আমি ডিভোর্স চাই বা আমার ডিভোর্স হয়ে যাক, আমি সিঁদুর পরতেই পারি, আমাকে কেউ বারণ করতে পারে না। কারণ এটা আমার শখ। একবার যখন আমি সিঁদুর পরেছি, আমি আমার ইচ্ছা মতো পরতেই পারি। এখন বিবাহিত অবস্থায় স্বামীর সঙ্গে থাকলে তো পরবই। এবার ডিভোর্স ফাইল করেছি, আমার ইচ্ছা আমি পড়তে পারি, কেউ আমায় বলতে পারে না যে তুমি সিঁদুর পরো না। বা আমার ডিভোর্স হয়ে গেলেও আমার অনেক ক্ষেত্রেই মেয়েদের আজকাল অনেক ক্ষেত্রেই চাকরি সূত্রে বা বিভিন্ন জায়গায় একা থেকে হয়তো বা সার্ভিস করতে হয়, সেক্ষেত্রে নিজের সেফের জন্য অনেকেই সিঁদুর পরে, এরকম পরে, মানে ডিভোর্সি মেয়েদের কথা বলছি, ওটাও আনম্যারিড মেয়েদের কথা বলছি না, ম্যারিড ডিভোর্সি মেয়েদের কথা বলছি। অনেকে সিঁদুরটা ক্যারি করে, সেখানেও বলতে হবে সিঁদুর তুমি কার। অ্যাকচুয়ালি তো এখন সবই ইমিটেশন। আমরা যে সিঁদুরটা পরি ওটা তো অ্যাকচুয়ালি সেই পুরনো সিঁদুরের গুঁড়ো না, সবই সিনথেটিক, অর্থাৎ ওই সিঙ্গারের কালারিং সিঁদুর। হ্যাঁ, যেটাকে সিঁদুর হিসেবে আমরা ধরে নিই। এটাও একটা সাজের অঙ্গ। আমরা কিন্তু অনেকেই জানি ব্রাইডাল মেকআপ করে আজকাল প্রচুর আনম্যারিড মেয়ে ভিডিও দেয় বা পোস্ট করে বা বিভিন্ন কোম্পানির হয়ে দেখে। তাহলে সেক্ষেত্রেও তারা সিঁদুর পরে বা আবির পরে বা রং দেয়, যা হোক করে, সিঁদুরের মতো করে পরে। সেক্ষেত্রেও কি আপনারা প্রশ্ন করবেন সিঁদুর তুমি কার? তাহলে এই প্রশ্নের কোনো উত্তর হয় না। ও উত্তর দিয়েছে, সেটা ওর নিজস্বতা। ও মনে করেছে এখানে উত্তর দিয়েছে, কারণ ও যে উত্তরটা দিয়েছে আশা করি এটা এখানেই সবাই থেমে যাওয়া উচিত, যে যেহেতু আমার এখনো ডিভোর্স হয়নি সেহেতু আমি সিঁদুর পড়তেই পারি। এই প্রশ্নটা অবান্তর, তাই না? এইবার যার বোঝার সে বুঝবে, যার বোঝার না সে বুঝবে না। আমি তো প্রথম থেকে শেষ অবধি বলে আসছি যে বোঝানোর চেষ্টা করলেও কিছু লোক আছে নাছোড়বান্দা, মানে যারা কিনা বোঝালেও ঠিকমতো বোঝে না। অ্যাকচুয়ালি এরা ওই মুখ গুজে থাকা গায়ের বউকেই বোঝে, যারা কিনা সব কিছু সহ্য করে নিজের ইচ্ছা অনিচ্ছা দমন করে একটা সংসারে টিকে থাকতে পারে, তারাই হলো এখানে আদর্শ বউ। কাজে এই জিনিসগুলোকে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। এইবার মেয়েটা বাড়িতে এসছে, ট্রেন থেকে নেমেছে, বাড়ি এসছে, দাদার টোটোতে করে এসছে, তারপর তো ভিডিওটা ওইভাবেই দিয়েছে। টাইম, স্টেশনে ট্রেনের অ্যানাউন্সমেন্ট, সমস্ত টাইম কিন্তু ওখানে পরিষ্কার, কখন এসছে কী এসছে আশা করি সবাই শুনেছে। এইখানে আর জল ঘটনা করে লাভ নেই, কারণ যেটা দেখাবার ও দেখিয়েছে, ও প্রমাণসহ দেখিয়েছে যে আমি অমুক সময় এসেছি, একা এসেছি, নিশ্চয়ই দেখেছি, ছায়াপত্র সমস্ত চারপাশ দেখিয়েছে। আচ্ছা, তারপরে ও বাড়িতে এসছে, সেদিনকে ওদের মৎস্যমুখী দেখলেই বসে বসে ওরা খেলো। আচ্ছা, তারপরে বিকেলে গেল মেলায় ঘুরতে। আজকে কিন্তু ও বাইক দেখিয়েছে, দুজনের বাইক, সামনে ওর সোনাই কাকা নিয়ে ও বসেছে, আর দাদা বৌদি আরেকটা বাইকে বসেছে। আশা করি এখানেও অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। বাইকে যখন ও মাঝে মধ্যেই চড়েছে, ও পিছনে দেখিয়েছে, নিজেকে দেখিয়েছে, সামনে যে চালাচ্ছে হয়তো তার কাঁধ দেখাচ্ছে, হয়তো তার সানগ্লাসটা দেখাচ্ছে, এরকম কিছু ক্লিপ হয়তো আমরা দেখেছি। তাহলে এখান থেকেও তো একটু ধারণা আমরা করে নিতে পারি। সবসময় ওই এস সরকারকে কেন ওই বাইকের সামনে বসানো হয়, এখানে কেন ওর নিজের দাদা, বাবা বা ওই সোনাই কাকাকে বসানো হয় না? আমার তো এটা কিছুতেই মাথায় আসে না। কারণ এগুলো ইমাজিন করে নিতে কী অসুবিধা? আমি ক্যামেরার এক পক্ষ দেখাচ্ছি, অপর পক্ষ কে আছে সেটা ইমাজিন আমি করতে যাব কেন? আমি যেটা দেখবো না সেটাকে নিয়ে বলবো না। নিপাট বন্ধু, নিচক বন্ধু বা শুভচিন্তক, যেটাই ধরে নিই না কেন, সেটাই ধরে নিই, কারণ ও সেফ আছে। কাজে ওর সামনে যে আছে বা ওর সঙ্গে যে আছে সে ওর নিশ্চয়ই সেফই আছে, ওকে সেফ রাখবে বলেই আছে। আর ওর মা বাবা যেখানে ওকে সাজিয়ে গুছিয়ে ওকে সবসময় ওকে সাজায়, যে ও বেরোচ্ছে বলে সাজাচ্ছে তা না। আজকে ওর দাদার সঙ্গে বেরিয়েছে, তখনও কিন্তু ওর মা ওর চুল বেঁধে দিয়েছে। ওর মা কিন্তু ওদের সাজিয়ে দেয়, ওর দাদার বউকেও দেয়, ওকেও দেয়। তাহলে এটাকে নিয়ে কেন বলা হচ্ছে ওর মা ওকে সাজিয়ে গুছিয়ে অন্য ওর প্রেমিকের সঙ্গে পাঠিয়ে দেয়? মা সাজাবে, মা তৈরি করবে, তাতে মার দোষ কিসের? মা কি দেখবে না মেয়ে কিসে ভালো থাকে? হ্যাঁ, আমরা সেটাকে একটা নেগেটিভ পয়েন্টে দেখে নিচ্ছি, ও হয়তো কোনো অভিসারে যাচ্ছে, এরকম ধরনের ভেবে নিচ্ছি। কেন? ভালো ভাবতে মানুষের আজকাল ইচ্ছে হয় না, কারণ দর্শকদের আমাকে খাওয়াতে হবে। দর্শকরা যেখানে ইন্টারেস্ট পাবে সেখানেই মৌমাছির মতো দৌড়বে।
ভালো বললে অ্যাকচুয়ালি মানে যদি আমি এখানে গীতা পাঠ করি, যদি আমি এখানে রামকৃষ্ণের বাণী বলি, তাহলে কি এখানে সেইভাবে কন্ট্রোভার্সির লোক এসে ভিড় করবে? করবে না। যেখানে গন্ধ থাকবে, যেখানে দুর্নাম থাকবে, যেখানে একটা কেলেঙ্কারি থাকবে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যে একটা দুর্গন্ধ, সেইটা যতক্ষণ না দর্শক বুঝবে, মানে এগুলো তো আমরা সাধারণ নিজের সংসারে দেখতে পাই না, মানে যেগুলো আমাদের সংসারে থাকে না বা যেগুলো আমাদের বিয়ন্ড অফ ইমাজিনেশন, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা দৌড়ি। অ্যাকচুয়ালি তাই। আর সত্যিকারে আমরা লোকের সেভাবে ভালোটাও ভাবতেও পারি না, আর দেখতে চাই না। দেখতে চাই সে কতটা খারাপ হলো, তার কতটা মন্দ হলো, এইগুলোতে আমাদের ইন্টারেস্ট বেশি। কারণ ভালো একদিন দেখবো, দুদিন দেখবো, 10 দিন ধরে যদি সে তার চ্যানেলে শুধুই ভালো, শুধুই ভালো, কোনো প্রবলেম নেই তার লাইফে, যদি দেখিয়ে যায় রান্না খাওয়া এমনি নর্মাল ওয়েতে দেখিয়ে যায়, তাহলে কি তার সেভাবে ভিউজ থাকবে? এরকম অনেক ডেইলি ব্লগ চ্যানেল আছে যাদের ভিউজ কিন্তু এই কারণে নেই। এই কারণে নেই, কারণ সেখানে কন্ট্রোভার্সি নেই। এইখানে আমি এমএসএলদের নাম বলতেই পারি। তাদের কিন্তু কিভাবে ভিউজ ডাউন হয়ে গেছে শুধুমাত্র কন্ট্রোভার্সি নেই বলে। এক সময় কন্ট্রোভার্সি ছিল, প্রচুর ছিল, এখন দেখো অবস্থা। তার জন্যই তো বিভিন্ন ব্লগিং চ্যানেলগুলো এখন বাধ্য হয়ে চ্যানেলে কন্ট্রোভার্সি নিয়ে আসে, কারণ ভিউজের জন্য, আর্নিংয়ের জন্য। হ্যাঁ, যাদের সাইডে ইনকাম আছে, মানে যারা চাকরি বাকরি করে, শুধু ইউটিউবে রোজগারের মাধ্যম নয়, তারা আলাদা, তারা আলাদা। আর যারা একদম প্রথম থেকে ইউটিউব করে এখন বিশাল একটা ভিউয়ার্স, বিশাল একটা সাবস্ক্রাইবারের জায়গায় চলে গেছে, প্রচুর প্রতিপত্তি করে নিয়েছে, তাদের পক্ষেও আমার মনে হয় না সেভাবে কন্টেন্ট প্রয়োজন আছে। যেমন মনে করো, আমি একটা সামান্য উদাহরণ দিই, এই যে ইনসাইড আউট, ছেলেটা তো আগে চাকরি করতো, তারপরে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ইউটিউব ওয়ার্কার হয়ে গেছে, এবং ওরা ফ্যামিলি স্বামী স্ত্রী মিলেই ব্লগিং করে, আমরা জানি। কিন্তু সে চাকরি ও করুক, ইউটিউবও করুক না করুক, এটা কিন্তু ওর ম্যাটার না। ওদের কিন্তু একটা ফ্যামিলি বিজনেস আছে যেটা ওর বাবা হ্যান্ডেল করে, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, কাজেই ও একদমই কিন্তু একদম কপর্দক শূন্য লোক নয়। ওর কিন্তু সাইডে একটা বিজনেস আছে যেটা কিনা ওর বাবা ওদের দেশের বাড়িতে চালায়। কী বিজনেস আছে সেটা আমি বলবো না, যাই হোক সেটা আছে, মানে ভালো বিজনেস। সেখানে কোনো ওর যে চাকরি না করলে, ইউটিউব না করলে ওর দিনদরিদ্রের দশা হবে, সেটা কিন্তু নয়। কাজে যাদের এখন একটা লেভেলে আছে যেখানে কন্ট্রোভার্সি নেই, তারা কিন্তু শুধু ইউটিউবের উপর ভরসা করে নেই, তাদের সাইডে একটা বড় সড়ো ভরসার জায়গা থাকে, এবং তারাই এই নোংরা কন্ট্রোভার্সিগুলো নিয়ে আসে, যাদের কিনা এই ইউটিউবই মা বাবা। মানে এটা না থাকলে তারা আর রোজগার করতে পারবে না, এখন তাদের এই অবস্থা। ইউটিউবের টাকা যে একবার দেখেছে এবং যার কিনা সাইডে কিছু নেই, তাদের এটা যেন তেন প্রকারেণ করতেই হবে, সেইটাই চলছে। আমরা যাদের নিয়ে দেখবে কন্ট্রোভার্সি করছি এখন, আশপাশে যারা আছে, যেমন কিনা এই ম্যান্ডি স্যান্ডি ধরো না কেন, বা এই টন্দীপ, টিনা, ওদিকে ওই যে 3টে ছেলে মেয়ে, সব কিন্তু একই রকম। এদের কিন্তু আদার্স সোর্স অফ ইনকাম নেই, সেই জন্যই এই অবস্থাটা। এরা ওই শূন্য থেকে শুরু করেছে, তো কিছু না থাকা থেকে শুরু করেছে। এবার তারপরে কি করবে, সেই শূন্য থেকে শুরু করে এখন লাখ টাকা এসে যাওয়ার পর সেই জায়গাটা ধরে রাখার জন্য এরা যা খুশি তাই করতে শুরু করেছে। তাহলে সেইখানে আমি কিন্তু কাউকেই দোষ দিতে পারি না, কারণ এরা হঠাৎ করে একটা জখের ধরনের কী বলে এটাকে, সংবাদ পেয়ে গেছে, একটা খোঁজ পেয়ে গেছে, কাজে সেই ধনটাকে হাতে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যার পরনাই চেষ্টা করেই যাবে, এটাকে দোষ দিয়ে লাভ নেই। তাই বলি, টিনাকেই বলছি যে যাই করুক, এবার কি উচিত ওর, একটা টাকা এই কেস থেকে বেরোবার পর একটা টাকা ঠিকমতো জুটিয়ে বা জমিয়ে তারপর কোনো একটা বিজনেস বা কোনো একটা সোর্স অফ ইনকাম গড়ে তোলা। যেরকম কিনা আমরা ইনসাইড আউটকেই আমি উদাহরণ দিচ্ছি, ওরাও একটা রেস্টুরেন্ট টাইপের বিজনেস কিন্তু খুলে ফেলেছে, অলরেডি খুলে ফেলেছে, কারণ ওরা জানে ইউটিউব কিন্তু একটা সময়ের পর স্যাচুরেটেড হয়েই যাবে। হ্যাঁ, কাজে এইটা কিন্তু বুদ্ধিমত্তা, এটাই কিন্তু ভবিষ্যৎ, এটা যারা ভবিষ্যৎ ভাববে তারা এইভাবে চলবে। আর ওর কী বলে, মেলায় ঘোরাটা দেখলাম, পুতুল নাচ অনেক দিন পর দেখলাম। আমরা দেখেছি, কলকাতায় থাকলে হবে কি, আমাদের টিকিট কেটে থিয়েটারে গিয়ে দেখতে হয়েছে, কিন্তু দেখেছি। আবার অনেক দিন পর দেখলাম, একটু দেখলাম, ভালোই লাগলো। তারপরে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, মানে আইসক্রিম না, কুলপি খাওয়া দেখলাম, ওর দুল কেনা, অমুক তমুক, ঠিক আছে, একটা এনজয়মেন্ট করলো ওরা 4 জনে মিলে, এবং দেখালো কার সাথে গেছে। এটাকে নিয়ে নিশ্চয়ই আর কোনো কন্ট্রোভার্সি হবে কি হবে না আমার জানা নেই, এখানে তো হওয়ার রাস্তা নেই, তবুও কন্ট্রোভার্সি হয়তো বা টেনে টেনে কেউ আনবে। আর ওই যে কমেন্টসে টিনার উত্তর দেওয়া, সেটাকে নিয়ে জাস্ট তোলপাড় হয়ে যাচ্ছে। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে বললো, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চ্যানেল গ্রো করার জন্য করে, এইসব করে বলতে গেল। আমি বলি, ও কি কোনো মিথ্যা কথা বলেছে? ও তো কোনো মিথ্যে কথা বলেনি। সত্যি তো, আমরা ওকে নিয়ে বলি, সেটা আমাদের চ্যানেলের জন্যই বলি। ওর জন্য কি বলি? আমরা কি এতটাই মহৎ? জানি না। আমি তো যেটা মনে হয় সঠিক সেটাকে বলবো, এবং বলে যদি আমার দুটো ভিউজ হয়, ক্ষতি কী, তাই না? হ্যাঁ,
এখন কাউকে বলতে গিয়ে যদি আমার নীতির বাইরে যায়, আমি জিনিসটা না নিতে পারি, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, সব কিছুর পেছনেই কিন্তু আমি দেখব একটা আমার নিজের মুনাফা এবং জাস্টিস। ঠিক বলছি তো? যাকে সাপোর্ট করছি সে ঠিক তো? তা এখনো অবধি আমি কোনো ভুল দেখতে পাইনি। এখন ভবিষ্যৎ বলে দেবে আমি ঠিক না বেঠিক। একসময় তো আমি টনদীপকেও সাপোর্ট করেছিলাম এবং টিনার বিপক্ষে বেশ কয়েকটা ভিডিও নামিয়েছিলাম। কারণ মনে হয়েছিল, কিন্তু এখন আবার মনে হয়েছে বলে আমি তো ঘুরে যেতে পারবো না। মনে হওয়ার একটা যথোপযুক্ত প্রমাণ চাই। যতক্ষণ না যে সেই প্রমাণটা পাবো, ততক্ষণ কিন্তু আমি ঘুরে দাঁড়াতে পারবো না। তবে হ্যাঁ, যে জন্য ওর পাশে দাঁড়িয়েছি সেইটা যে কি কোনো সময় মিথ্যে হয়ে যাবে? ওর উপর যে মানসিক টর্চার হয়েছিল ওর শ্বশুরবাড়ির তরফ থেকে, সেগুলো কি মিথ্যে হয়ে যাবে? বা ও যে ওর হাসব্যান্ডের অ্যাটেনশন পায়নি, সেটা কি মিথ্যে হয়ে যাবে? তার জন্যই তো এই তৃতীয় ব্যক্তির আগমন। আর ছেলের যে ওর চাহিদা ছিল প্রথম দিকে, যেটা কিনা যার জন্য ও থানায় বসেছিল, সেটাও কি মিথ্যে হয়ে যাবে? এত কিছু মিথ্যে হয়ে যেতে পারে না। এত কিছু সব কিছু আ শেষ হয়ে যাওয়ার আগেও একটা যথোপযুক্ত প্রমাণ আমাদের হাতের সামনে, চোখের সামনে আসা দরকার। শুধু মুখে বললাম, কানে শুনলাম, এইভাবে কোনো জিনিস প্রমাণিত হয় না। কাজেই এখনও আমি টিনাকেই সাপোর্ট করি, টিনাকে সাপোর্ট করছি, আমার নিজের জন্য করছি। কারণ আমি একজন নিপীড়িত মেয়ের পাশে দাঁড়িয়েছি। ব্যাস, এটাই আমার ফোকাস। এরপরে যদি বুঝি যে না, ওই মেয়েটা মিথ্যে কথা বলেছিল, তাহলে আলাদা কথা। আর ও ডিভোর্স হওয়ার পর ও কার সাথে রয়েছে, কার সাথে সংসার করবে, কার সাথে ভবিষ্যৎ নিজে গড়ে তুলবে, সেটাও টোটালি ওর নিজের ব্যাপার। ওর বাবা-মার দিকে, যেহেতু বাবা-মাই এখন গার্জিয়ান, সে তার ব্যাপার। কাজেই সেই ব্যাপারে আমরা কখনোই নাক গলাতে যাব না। এটুকুই আমার মত। এইবার আ দেখা যাক ভবিষ্যতে কী হয়। তাহলে যদি আমার কথাগুলো তোমাদের সমর্থনযোগ্য হয় বলে মনে হয়, তাহলে আমাকে সাপোর্ট করো। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। বাই, টাটা।